তো ইয়ার পারফরমেন্স হোয়াট হ্যাপেনিং? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তিন ভাই সম্পা, তিন ভাই সম্পা। আমরা আজকের যে ব্লগটা করব সেটা হচ্ছে এলাকা ভিত্তিক একটা বাজির ম্যাচ। আজকেও ব্লগটা হবে হচ্ছে নিরিবিলি 11 হান্টার্স ভার্সেস হচ্ছে পলাশবাড়ি হান্টার্স। দুইটাই হচ্ছে মানে আক্রমণাত্মক টিম। দেখি আজকে আমাদের পারফরমেন্স কি হয়, আমরা জিতি নাকি পলাশবাড়ি জিতে। হ্যাঁ জুয়েল দাদা, কি অবস্থা দাদা? আজকে তো খুব একটা ভালো একটা ইনিংস খেললাম আমরা দেখলাম। তো ইয়ার পারফরমেন্স হোয়াট হ্যাপেনিং? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দাদা তুমি তো আজকে অনেক একটা 6 মারলা আজকে। তো ইয়ার পারফরমেন্স হোয়াট হ্যাপেনিং? তোমার আলহামদুলিল্লাহ বলা হবে? দাদা তুমি যে আজকে তুমি যে ডাক মারলা, ইয়ার পারফরমেন্স হোয়াট হ্যাপেনিং? খুব ভেরি স্যাড। আমাদের অপোনেন্ট টিম চলে আসছে, পলাশবাড়ি হান্টার্স। এই হচ্ছে পলাশবাড়ির জিসান, একজন উদীয়মান প্লেয়ার। সে অনেক ভালো খেলে থাকে। সে যখন ব্যাটে নামে আমরা নার্ভাস হয়ে যাই কিভাবে তাকে আউট করা যায়। খেলা যেহেতু আমি রেখেছি, তো টসে আমি আর জিসান গেলাম। পলাশবাড়ির পক্ষ থেকে জিসান গেল আর নিরিবিলির পক্ষ থেকে আমি গেলাম। টসে পলাশবাড়ি জিতলো আর আমাদেরকে ব্যাটিংয়ে পাঠালো। 12 ওভারের ম্যাচ। রাকিব আর মুন্না ওপেনিং নামলো। রাকিব প্রথম বল থেকেই 6 মারা শুরু করলো, যা খুবই দৃষ্টিনন্দন ছিল। মুন্না বেচারা আজকে ব্যাট লাগছিল, বেচারা আজকে প্রথম বলে ডাক মারলো। মুন্না আউট হওয়ার পর ক্রিজে নামলো আব্দুল্লাহ ভাই। আব্দুল্লাহ ভাই প্রথম বল থেকে চার্জ করা শুরু করলো, কিন্তু অপর থেকে রাকিব আউট হয়ে গেল, যা আমাদের দলের জন্য হতাশা। রাকিব আউট হওয়ার পর আব্দুল্লাহ ভাই ভালোই মারতেছিল, 3টে 6 মারলো, কিন্তু আব্দুল্লাহ ভাইও একটু পরে আউট হয়ে গেল। তিন ভাই সম্পা, তিন ভাই সম্পা। এদিকে 3 জায়ান্ট একসাথে আউট হয়ে ফাইজলামি করতে করতে ছোট ভাই রাবিও দেখলাম একটা সময় আউট হয়ে গেল, যা আমাদের দলের জন্য একটু হতাশা বয়ে নিয়ে আসে। মুন্না, আব্দুল্লাহ, রাকিব আউট হলেও আরাফাত এবং মাসুক ভাই ক্রিজে অটুট হয়ে লেগেছিল। একটা সময় মনে হচ্ছিল তারা দলের বিপর্যয়ে ভালো একটি স্কোর নিয়ে আসবে, আর সেটি হয়। মাসুক ভাই এবং আরাফাত ভাই দুজন তাদের দায়িত্বশীল একটি ইনিংস খেললো এবং আমরা একটি নির্ভরযোগ্য স্কোরের দিকে আগাবো বলে মনে হচ্ছিল। তারা দুজনেই 4-6 মেরে আমাদের দলীয় স্কোর বোর্ডে শক্তিশালী রান যোগ করতে থাকে, যা আমাদের দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। যাই বলেন না কেন, মাসুক ভাই এবং আরাফাত ভাইয়ের ছয়গুলো দেখার মতো ছিল, আমরা ডাগআউট থেকে উপভোগ করতেছিলাম। আরেকটা কথা কিন্তু না বললে নয়, আমাদের সাভারের আলিম ভাই এবং গুল্লু ভাই, যাদেরকে দেখে আমরা বড় হয়েছি, তাদের সাথে কিন্তু খেলা ছিল। গুল্লু ভাইয়ের সাথে খেলা ছিল মূলত আমাদের। গুল্লু ভাইয়ের খেলা দেখতে আলিম ভাই মূলত মাঠে চলে আসে, আর তার অপোনেন্টে আমরা বেশ ভালোই খেলতেছিলাম, কিন্তু একটা সময় মাসুক ভাই আউট হয়ে যায়, যা আমাদের দলের জন্য বিপর্যয় ডেকে নিয়ে আসে। মাসুক ভাই আউট হলেও তিনি একটি 50 ঊর্ধ্ব ইনিংস খেলে, যা আমাদের দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। এদিকে মাসুক ভাই আউট হলেও মনে হচ্ছিল না যে আমাদের দলের স্কোর থামবে। আমাদের আরাফাত ভাই লাগাতার 6-4 মেরে যাচ্ছিল, তিনিও একটি অর্ধশতক রান পূর্ণ করে ফেলে, যা আমাদের দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং সুন্দর একটি ইনিংস খেলে। আরাফাত ভাই কিন্তু সুন্দর একটি ইনিংস খেলে, আর তার ইনিংসটি খেলার পেছনে তার অক্লান্ত পরিশ্রম এবং মাসুক ভাই ও রাফির গুরুত্বপূর্ণ একটি অবদান ছিল, যা আমাদেরকে মনে রাখার মতো একটা ইনিংস দিয়েছে বলে আমি মনে করি। দুর্ভাগ্যজনকভাবে আরাফাত ভাই আউট হওয়ার পরে সাইফুল ঝড়োয়া ব্যাটিং করতেছিল, সেও একটা সময় আউট হয়ে যায়। পরে আমাদের আস্তে আস্তে আর কি দলের স্কোর বোর্ড কমে আসছিল। শেষের দিকে রাফি আর প্রকাশ মিলে আমাদের স্কোর বোর্ডে 208 রানের পুঁজি নিয়ে মাঠ ছাড়ে। কিছুক্ষণ পরে দ্বিতীয় ইনিংস শুরু হয়। গুল্লু ভাই ব্যাটিংয়ে নামে এবং বোলিং করে আমাদের দিক থেকে মুন্না। অপরদিকে জিসানও গুল্লু ভাইয়ের সাথে পার্টনার হিসেবে নামে। গুল্লু ভাই এবং জিসান দুইজনই অপর দিক থেকে অ্যাটাকিং মোডে ছিল, যা আমাদের দলের জন্য একটু হলো বিভ্রান্তকর পরিস্থিতি নিয়ে যাচ্ছিল। গুল্লু ভাই এবং জিসানকে আমাদের মাসুক ভাই ও মুন্না কোনোভাবে আটকাতে পারছিল না। বাজে বল করে বা ভালো জায়গায় বল করেও তারা যেন 6 ছাড়া কিছু বোঝেই না এমন একটা ইনিংস খেলে দিচ্ছিল। একটা সময় একটা অপরচুনিটি আসে, মাসুক ভাইয়ের ক্যাচ আসে, কিন্তু মাসুক ভাই একটুর জন্য মিস করে ফেলে। তার মতো লম্বা প্লেয়ারের কাছে আসলে এইসব ক্যাচ কিছুই না, বাট ব্যাড লাক, কিছু করার নেই। মাসুক ভাই সুন্দর একটি স্পেল করে এবং কিছুক্ষণ পরে গুল্লু ভাই আউট হয়ে যায়, যা আমাদের দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ ব্রেক থ্রু এনে দেয় আমাদের মাসুক ভাই।
গুল্লু ভাই আউট হলেও তাদের দলীয় স্কোর কিন্তু থেমেছিল না, তারা অনবরত 6-4 মেরেই যাচ্ছিল। কিছুক্ষণ পরে আমাদের দলের মামুন একটি অসাধারণ ক্যাচ ধরে, যা আমি খুবই অবাক হয়েছি এবং আমাদের বাকি টিম মেম্বাররাও খুবই খুশি হয়েছিল তার ক্যাচ দেখে। উইকেট পড়লেও কি, এদিকে জুয়েল ভাই এমনভাবে 6 মারছিল মনে হচ্ছে যে এই উইকেট কোনো বিষয় না তাদের কাছে। কিছুক্ষণ যেতে না যেতেই আমাদের ছোট ভাই প্রকাশ স্ট্রেটে একটি অসাধারণ চোখ ধাঁধানো একটি ক্যাচ ধরে, যা আমাদের দলের জন্য আরও একটি ব্রেক থ্রু এনে দেয়। ফলে মনে হচ্ছিল আমরা শেষ মুহূর্তে হয়তো ম্যাচটি বের করে নিয়ে আসবো এবং জিতে যাব। এই আউটটি হওয়ার পর আমরা কিন্তু ভেবেছিলাম ম্যাচ হয়তো জিতে যাব, কিন্তু শাওন দাদা অনবরত তার একটি অসাধারণ ইনিংস খেলে ফেলে। আর এদিকে রাকিবও একটি ক্যাচ মিস করে একটি সুন্দর লাইভ পায়, ফলে শাওন আর কোনো সুযোগই দেয়নি। সে তার নিজ দক্ষতায় ম্যাচ বের করে ফেলে এবং 2 ওভার থাকতেই আমরা ম্যাচটি হেরে যাই।